কি শুনতে পাচ্ছ আমি কি বলছি? 2 উইকস পর আমার বিয়ে। শুনলাম। শুনলাম মানে? তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি এভাবে চুপ করে বসে আছো? কিছু একটা করো আরিফ। আমি কি করব তুমি বলো? আমার পক্ষে তো তোমাকে এখন বিয়ে করা সম্ভব না, মাত্র আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি। তুমি তুমি এক কাজ করো, তুমি তুমি বিয়ে করে ওকে? তুমি এখানে কেন এসেছো? তোমাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে মানে? তুমি আমাকে বলেছো বিয়ে করে ফেলতে। আমি আসলে টেনশনে বলে ফেলেছি। পরে রিয়েলাইজ করলাম যে আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ প্লিজ চলো আমরা পালিয়ে যাই, প্লিজ। এখন আমার পক্ষে কিছুই সম্ভব না। আমার এখন পালিয়ে যাওয়াটা সম্ভব না। আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? আরে বাবা, এটা কোনো কথা হইল? সবার কাজে এরকম এক কামে চলে গেছে, তা কি হয়েছে? তোমার জন্য আরো 4-5টা মেয়ে দেখুন। ডোন্ট ওরি। আপনার বউ নাকি চলে গেছে, এখন কি হবে? আপনাদের জন্য যে কক্সবাজারে হানিমুনের বুকিং দিয়েছি। ছবিটা ওই তো ভাবির ছবিটা। তুই আমাকে একবার দিয়ে দেখ, তুই দেখ 24 ঘন্টার ভিতর আমি কি করি। বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে আমার পরিচিত লোক নাই। ভাই বোন আছে, ভাই ব্রাদার আছে, তো কোনো টেনশন করিস না। আমি 24 ঘন্টার ভিতর আমি তোর ভাবি এনে দিতেছি। একটাবার ক দোষ, ওরে বাইর করে না 5 তলার ছাদে ঝুলামু, লটকা অক্সিজেনও পাইবো না। ওই ঝুলা থাকবো, রোদ্রের নিচে ঝুলা থাকবো, শুটকি হইব, শুটকি শুটকি। আরে ভাবিরে লয়ে গেছে গা, ভাবিরে, আমার ভাবিরে জলে বেটা, ভাবিরে উইরা গেছে, উইরা আমার ভাবি গেছে গা, নিয়ে গেছে গা। দোস্ত তোর যে মাসেল দোস্ত, যে লুক, ভাবি তোর লগে পারফেক্ট ম্যাচ। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? আমি আমার জবটা ছেড়ে দিয়েছি। এই বাসায় আমি আর থাকতে পারবো না, এই শহরে আমি আর থাকতে পারবো না, সো আই এম লিভিং। বুঝতে পারছি তোমার মন খারাপ, কিন্তু বাসা ছেড়ে চলে যাওয়া তো কোনো সলিউশন হলো না। তুমি এক কাজ করো, কয়েকদিনের জন্য কোথাও ঘুরে এসো। কোথাও ঘুরে আসবো? কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসবো? কি পেয়েছো তোমরা? কি প্রথমে তোমরা বললা ফ্যামিলি ভালো, তারপর বললাম মেয়ে ভালো। আরে কেউই তো ভালো না, কোনোটাই তো ভালো না। কথা তো আমার শুনতে হয়, আমার বন্ধুরা আমাকে কথা শোনায়, আমার কলিগরা আমাকে কথা শোনায়, আর কত কথা শুনবো? ও তো ভেঙে গেছে, আরে বিয়া কোনো সম্ভব হয়ে গেছে। আমার পক্ষে এনভায়রনমেন্টে আর একটা মিনিট থাকা সম্ভব না। আমার নাম নিয়াজ মাহমুদ। আমি একটি বেসরকারি ফার্মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতাম। এখন একটি নতুন ফার্মে জয়েন করেছি, যেটি আগামী মাস থেকে শুরু করব। সো
ফার্মটি আপনার এলাকার খুবই কাছে, সো বাসা খুঁজতে খুঁজতে আপনার বাসাটা পছন্দ হয়ে গেল। যেটা জিনিস আপনাকে খুব স্ট্রেট বলতে চাই সেটা হচ্ছে আমি একজন ব্যাচেলার, আর এই নিকট ভবিষ্যতে আমার বিয়ে শাদী করার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কারণ আমি মেয়েদেরকে একদম সহ্য করতে পারি না। আর ইউ শিওর? একদম 100% শিওর বলতে পারেন। আর আমার যারা বন্ধু বান্ধব আছে তারাও রাতে থাকবে না, চলে যাবে আগে আগেই। আর আচ্ছা, যেটা হচ্ছে যে আমি আপনাকে 2 মাসের ভাড়া অ্যাডভান্স দিব, আর প্রতি মাসের 8 তারিখের মধ্যে আমি আপনার ভাড়া পরিশোধ করব। আর এরপরেও যদি আপনার আমাকে বাসাটা ভাড়া দিতে কোনো ধরনের সমস্যা থাকে, আপনাকে সালাম দিয়ে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কোনো গার্লফ্রেন্ড আসবে? না, বললামই তো আমি মেয়েদেরকে একদম সহ্য করতে পারি না। এসো। আপনি আপনি কে? এক্সকিউজ মি, আপনি কে? আমি বাসা ভাড়াটিয়া। আচ্ছা আচ্ছা, আমি এই বাসার ল্যান্ডলেডি। আমি আসলে দেখতে এসেছিলাম বাবা এতদিন পর কোন চিড়িয়াকে বাসাটা ভাড়া দিয়েছে। আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কোনো কিচ্ছু হয় না। 2 দিনের জন্য ঢাকার বাইরে গেলাম, বাবা এই অঘটনটা ঘটিয়ে দিল। অবশ্য আগের ভাড়াটিয়াটা না একটা স্টুপিড টাইপের ছিল, আমার একদম পছন্দ ছিল না। আপনাকে দেখে সেরকম মনে হচ্ছে না। আপনার রুচি ভালো। নর্মালি কি হয়, ছেলেরা খুব নোংরা প্রকৃতির হয়ে থাকে, দেখ না, আপনি তো গোছানো আছেন। আপনার দরজাটা খোলা ছিল, এর জন্য ভেতরে ঢুকে পড়েছি, সরি। হ্যাঁ, আশ্চর্য, আপনি এভাবে কিভাবে একটা ছেলের রুমে হুট করে ঢুকে পড়তে পারেন? মানে কি? একটা মেয়ে হয়ে আমার ঢুকতে প্রবলেম নাই, একটা ছেলে হয়ে আপনার প্রবলেম কি? আমার অনেক প্রবলেম আছে। এভাবে মেয়ে মানুষ উঠার পর আমার রুমে ঢুকবে একদম পছন্দ না। ইনফ্যাক্ট মেয়ে মানুষই আমার পছন্দ না, এবং আপনার আব্বা এটা খুব ভালো করে জানে। এটা আমার বাড়ি, আমার যখন খুশি আমি তখন আসবো, ওকে? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে নক করে আসবো, ওকে? উঠুন, ফ্রেশ হয়ে নেন, নাস্তা করেন। হ্যালো ভাইয়া, আমি আসিফ। আবুদা বলছে না, ওর ছোট ভাই। হ্যালো, এগুলি কি? প্লান্স আপু পাঠাইছে। আপু বলছে আপনাকে ভালো মতো খেতে, আপনার চেহারা নাকি কাঁচা মরিচের মতো, নাকলে শুকনা মরিচ হয়ে যায়। কি? আমি বলি নাই তো, আপু বলছে। আমার এই 30 বছর বয়সে তোমার আপুর মতো একটা মেয়ে আমি কখনো দেখি নাই। কি? আপনার বয়স 30 বছর, তো বিয়ে করেন না কেন? বাবা বললো ভালো জবও করেন, দেখতেও হ্যান্ডসাম, কোনো সমস্যা? তাই ছেলে, 30 হলে কি বিয়ে করতে হবে? 30 হলে গার্লফ্রেন্ড থাকতে হবে? কি বলো তুমি? আমি বিয়ে করতেছি না বিকজ আমার মেয়েদেরকে একদম সহ্য হয় না। স্বার্থপর, হিপোক্রিট আর যা যা আছে নেগেটিভ সবকিছু ওরা একদম পছন্দ না আমার এগুলা। তাই তবে তোমার বয়স কত? 17। এই জন্যই তো মেয়েদের ছিল নাই। মেয়েরা কি জানো? কি? দেখছো এটা? মেয়েরা হচ্ছে এইরকম, এরকম করবে, তখন বুঝবো মেয়েরা কি। তাই চলে যাবে, বুঝতে পারছো? কি আসছে নাকি কোনো কাল নাকি? কোনো মেয়েটা পছন্দ আছে? হ্যাঁ। কি কোথায়, মানে এখানে থাকে নাকি বাইরে থাকে? কোচিং এছি, কোচিং কোচিং এ। আপনি আমার ভাইকে কি উল্টাপাল্টা কথা বলছেন মেয়েদের সম্পর্কে? উল্টাপাল্টা কথা কি বললাম? যা সত্যি তাই তো বলেছি। মেয়েরা স্বার্থপর হয়? সব মেয়েরা স্বার্থপর হয়? কতজন মেয়েকে আপনি চেনেন? 2-1 মেয়ের জন্য তো আপনি সব মেয়েকে স্বার্থপর বলতে পারেন না। দেখেন, আমি মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট করি, সো এমন কিছু করবেন না যাতে আপনার প্রতি সে রেসপেক্টটা নষ্ট হয়। মেয়েদেরকে যদি আপনি রেসপেক্টই করেন তাহলে মেয়েদের সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতে পারতেন না। আচ্ছা, কি এমন হয়েছে যে আপনি মেয়েদেরকে সহ্য করতে পারেন না? কি মানে 2 ফ্যামিলি মিলে আমার একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করলো, তারপর সেই মেয়েকে আমি জিজ্ঞেস করলাম, এই আমার সাথে বিয়ে করতে তোমার কোনো প্রবলেম নাই তো? সে বললো না, কোনো সমস্যা নাই, আমার ফ্যামিলিরা যা বলে আমি তাই করবো। তারপর 8টের দিন সেই মেয়ে আরেকজন ছেলের সাথে গন। কার পাংচার হলো? কার ইজ্জত পাংচার হলো? আমার, রাইট? এখানে আমার কোনো দোষ ছিল? তারপরও তো আমার কলিগ, আমার ফ্রেন্ড সবাই আমাকে বলা শুরু করলো, কিরে তোর তো বউ ভাগছে, আমার কি বিয়ে হয়েছিল? কোথায় আমার দোষ, কোথায় ছিল? আমি এখানে আসছিলাম
হ্যাপি হওয়ার জন্য। আর আপনারাও আমার সাথে ফাজলামি শুরু করেছেন। শাউট করছেন কেন? বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে তো হয় নাই, তাই না? লিসেন, প্রত্যেকটা বিষয়েরই একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। সবসময় আমাদের পজিটিভ সাইড নিয়ে চিন্তা করা উচিত। আচ্ছা, বিয়ের পর যদি মেয়ে পালায় যেত, তখন আপনার প্রেস্টিজের কি হতো? থাকতো নাকি যেত? সো মাথায় এসব নেওয়া যাবে না। একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে, দুঃখ, কষ্ট, আনন্দ, অনেক কিছু হবে। সব কিছু মাথায় নেওয়া যাবে না। সব কিছুকে ভুলে যে জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে হবে, রাইট? হাসি খুশি থাকতে হবে। সো লিভ ইউর লাইফ অ্যান্ড বি হ্যাপি, ওকে? আরেকটা কথা, আপনার কি দাঁতের প্রবলেম আছে? হ্যাঁ? না মানে আমি আপনাকে কখনো হাসতে দেখিনি, দাঁত দেখিনি, কিছু না। মন খুলে হাসবেন, ভালো লাগবে, কষ্ট করবে, ওকে? বাই। বাহ, আপনি এখনো ঘুমান নাই? গুড, ভেরি গুড। তাড়াতাড়ি আমার সাথে চলেন তো। কোথায় যাব? আমার একটা ফ্রেন্ড আছে, ও বিশাল বড় একটা বিপদে পড়ছে, এখন আমার যেতেই হবে। এখন যদি আমি না যাই বিপদ বেড়ে যাবে, জীবন মরণের ব্যাপার। প্লিজ চলেন না। এখন রাত 11টা বাজে, জাস্ট 11টা। এই টাইমে কেন? এটা বলি কালকে যাওয়া যায় না? হ্যাঁ, রাত 11টা বাজে। এই কারণে তো এত রাতে আমি একটা একা মেয়ে কিভাবে এত দূর যাব? আমি নিচে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, ঠিক আছে? গেট রেডি তাড়াতাড়ি। আচ্ছা, কান্নাকাটি বন্ধ কর। কি হয়েছে বল। বলার আর কি আছে, আমি তো এই বাসার কাজের মেয়ে। কাজ করতে করতে আমার সারাটা জীবন শেষ হয়ে গেছে। আমার কোনো শখ আহ্লাদ নাই। আমি বাইরে গিয়ে কাজ করি না, তাই না? আমি বাইরে গিয়ে ফুর্তি করে বেড়াই। রাত 12টার পর বাইরে কিসের অফিস আমি বুঝি না। আপনি বলেন ভাইয়া, রাত 12টার পর কোনো অফিস থাকে? না, আমি তো এরকম কিছু জানা নেই। কি? দেখো আদিবা, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার। আমাকে প্রতিদিন কোনো না কোনো ডাক্তারের সাথে মিটিং করতে হয়। আর এখনকার ডাক্তাররা 9টার আগে সেটা সময় দেয় না। 9টার পরে তাদের সাথে মিটিং শেষ করে আমাকে বাসায় আসতে হয়। আমার একটা রাত হতেই পারে। আচ্ছা, ভাইয়ার ব্যাপারটাও তো তোর বুঝতে হবে, তাই না? সে তো কাজে থাকে। কত বুঝবো, একদিন 2 দিন? ডাক্তারদের কি ঘর সংসার নাই? ওরা কি ফ্যামিলি নিয়ে বাইরে বের হয় না? বাইরে না বের হোক, বাসায় কাজের মেয়ে নেই 3 সপ্তাহ। আজকের দিনটা তো আমাকে এসে একটু হেল্প করবে। আচ্ছা ভাই, আপনি ভাবিকে বাসায় হেল্প করেন না? কে? সে সে কাউকে হেল্প করে না, সে তো বিয়েই করেনি এখনো। আর সে একটু ডিফারেন্ট আছে, নিজের কাজ নিজে করে। তুমি যেদিন ঠিক হবে সেদিন আমাকে গিয়ে নিয়ে আসবে। যাও যাও, তুমি যাও, আমি তোমাকে আনতে যাচ্ছি না। তার যাবা কেন? তুমি থাকো তোমার। ওকে ফাইন, এখন আমি কিছু বলতে পারি প্লিজ? তোদের দুইজনের কথাই আমি শুনলাম। এটা না খুব সিম্পল একটা বিষয়, খালি মান অভিমানের বিষয়। একটু কনসিডার করলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়। শোন, ভাইয়া যে এত রাত জেগে কাজ করে, কেন করে? যেন তোকে হ্যাপি রাখতে পারে। এটা মাথায় আনলে কিন্তু সব ঠিক হয়ে যায়। আর ভাইয়া সে সারাদিন বাসায় একা থাকে, আপনি 2-1 দিন একটু আগে আসার চেষ্টা করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। হ্যাঁ, দুজনের প্রতি এক্সপেকটেশনটা একটু কমাতে হবে। আর মনে রাখতে হবে যে ভাঙা অনেক সহজ, কিন্তু গড়া এবং সেটাকে ধরে রাখা অনেক কঠিন। বুঝতে হবে দুজনকে। আদিবা, হুম। আমাদেরও মনে হয় বোঝা উচিত। অনেক রাত হয়ে গেছে, চলো যাই।
আচ্ছা কি ব্যাপার এখন এখানে বসলেন কেন? কয়টা বাজে রাত? হ্যাঁ যাচ্ছি, বাসায় তো যাব। এখানে একটু বসি 5টা মিনিট। আচ্ছা আপনার প্রবলেমটা কি? এখানে একটু বসবো, জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা একটু এনজয় করব, দেন যাব। আচ্ছা আপনি কি সবসময় এরকম পাগলামি করেন? আমি পাগলামি? হাহ, মানে কাউকে হেল্প করা কি পাগলামির পর্যায়ে পড়ে? আচ্ছা এই হেল্পটা কি আগামীকাল সকালে করা যেত না? কাল পর্যন্ত যদি এই ঝগড়া থাকতো তাহলে কি হতো আপনি জানেন? আইডিয়া আছে আপনার? কে আর সকালবেলা উঠে ওর বাপের বাড়ি চলে যেত, তার মানে আমাকে কি করতে হতো? ওর বাপের বাড়ি যেয়ে ওকে বোঝাতে হতো, তারপর পলাশ ভাইয়ের কাছে আসতে হতো, পলাশ ভাইকে বোঝাতে হতো, তারপর দুইজনকে একসাথে বোঝাতে হতো। তো তার মানে আমার খাটনিটা ডবল হয়ে যেত। আচ্ছা হইছে, থামেন। তো এই যে এগুলো করতেছেন, হ্যাঁ এটা করে কি আপনার সবার দায়িত্ব আপনাকে করা এটা? না, সবার প্রবলেম তো আমি সলভ করতে পারবো না। যে কজন মানুষের বাড়ি সে কজনের প্রবলেম সলভ করবো। আসলে আমি সবাইকে হ্যাপি দেখতে চাই। এন্ড তাতে আপনার লাভ? অবশ্যই আমার লাভ আছে। শোনেন, আমাকে দেখে যতটা সহজ সরল মনে হয় আমি কিন্তু ততটা সহজ সরল না। আমি সেলফিশ, অনেক সেলফিশ। মানুষকে হ্যাপি রাখলে আমি হ্যাপি থাকি। সো মানুষ যখন হ্যাপি হয় তখন এটা আমার লাভ, আমি হ্যাপি থাকি। আমি চাই সবাই হ্যাপি থাকুক। আজকে আমি 3জন মানুষকে হ্যাপি করতে পেরেছি। তারা কারা? কেয়া, পলাশ ভাই আর আপনি। আমি। মনে করে দেখেন। ওকে, আচ্ছা আপনার রক্তের গ্রুপ কি? What? আপনার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। কেন? গুড, ভেরি গুড। কেন? আমি তো ভ্যাম্পায়ার। এখন আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার রক্ত চুষে চুষে খাবো। মানে বুঝতেছি না আমি। মানে কিচ্ছু না, জাস্ট ফলো মি। কোথায়? আচ্ছা আপনি কি পুলিশের লোক নাকি? এত প্রশ্ন করেন কেন? কোথায়, কেন, কিভাবে, না কি? আমি আপনাকে কিডন্যাপ করছি না, প্লিজ ফলো মি। আচ্ছা আরিবা, আপনি কেন আসছেন? এই যে অসুস্থ? হ্যাঁ, আমার খালুর বোনের বন্ধুর মেয়ে অসুস্থ, তার সার্জারি হবে, তার রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ। তো আপনার রক্তের গ্রুপে পজিটিভ, আপনি এখন রক্ত দিবেন। মানে আমি রক্ত দিতে পারবো না, আমার পক্ষে রক্ত দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আপনার এত বড় একটা শরীর থেকে 1 ব্যাগ রক্ত নিলে প্রবলেমটা কি? আপনার জীবন চাচ্ছি না, রক্ত চাচ্ছি। আরে আমার কোনো প্রবলেম নাই, আমি কি বলছি আমার কোনো প্রবলেম আছে? আমি জাস্ট রক্ত দিব না, আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? ছোটবেলা থেকে আমি রক্ত খুব ভয় পাই। হ্যাঁ, আই গেট রিলি প্যারানয়েড। আমার পক্ষে এই রক্ত দেখলে আই গেট মানে সম্ভব না, আমার পক্ষে। আমি বলে বুঝাতে পারবো না এটা। এটা হাসি কি হলো? মানুষ ব্লাড ভয় পাইতে পারে। মানে আপনার মতো একটা মাচো ম্যান রক্ত দেখলে ভয় পাবে, এটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করি, আমার কোনো সমস্যা নেই। প্লিজ এখন চলেন রক্ত দেন। আমি রক্ত দিব না, এক কথা শেষ। আপনি যখন হাতে ট্যাটু করতে পারছেন তখন রক্ত বের হয় নাই, তখন ভয় পান নাই? টেম্পোরারি, আর 2 মাস 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। আচ্ছা সেটা তো কিছু জানি না, আপনি রক্ত দেবেন, চল। আমি পারবো না ভাই, বললাম একটা তো না, মানুষের জীবন মরণের কথা। আমি দিব না। তোমার কি মন খারাপ? কেন, কি সমস্যা কি? যে মেয়েটাকে পছন্দ করি ও কোচিং এ আসতেছে না। কোচিং এ আসতেছে না? তুমি কি তাকে বলছো তুমি পছন্দ করো তাকে? বলতেই তো পারলাম না, কিভাবে বলবো বুঝতে পারতেছি না। গার্লফ্রেন্ড নাকি? প্রপোজই তো করতে পারলাম না, কোচিং এ আসে না। কিভাবে বলবো বুঝতে পারছি না। এই, তুই কাকে কি জিজ্ঞেস করছিস? তার প্রেম সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। আমার
নিজের কাজের সম্বন্ধে আইডিয়া আছে কি না আছে সেটা আমি সবচেয়ে ভালো জানি। এটা কারোর সাথে শেয়ার করাটা আমি খুব একটা ইম্পর্টেন্ট মনে করি না। ঠিক আছে, তুমি তোমার ফেসবুক বের করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম ওর? ফ্রেন্ড লিস্ট আছে না? হ্যাঁ। চেক করো কোথায় আসছে এখন। চেক ইন দেখো, চেক ইন দেখো, দেখছো? ওকে, তুমি টি শার্ট চেঞ্জ করো তাড়াতাড়ি। ঠিক আছে, আমরা যাবো এখন। আমার ভাই আদিবার ভাই হতো আমার কাছে দামন আছে পড়ে থাকা। আচ্ছা ভাইয়া, আজকে বাদ দেন, অন্য একদিন বলবো। আচ্ছা, আজকে না হয় না বললাম, কিন্তু কাউকে কিছু বলার আগে তার সম্বন্ধে ঠিক মতো জানতে হবে। ওকে, সো গো অ্যান্ড সে হাই টু হার, ওর সাথে গিয়ে বসো, কথা বলো, ট্রাই টু বি ফ্রেন্ডস উইথ হার। ওকে, ঠিক আছে? এসব ভয়টা বাদ দিতে। ওকে ওকে। এক্সকিউজ মি, তুমি তন্ময় রাইট? আমরা কোচিং এর সাথে ক্লাস করি। আমি তোমাকে চিনি আসিফ, এত ডিটেলস বলতে হবে না। কাম জয়েন আস। তুমি আমার ভাইকে কি বলছো? মানে ও এত সুন্দরভাবে ম্যানেজ করছে, এত সুন্দরভাবে কথা বলছে, এত কনফিডেন্ট, কি বলছো? এটা তো বলা যাবে না, এটা একটা সিক্রেট, কনভারসেশন বিটুইন ওয়ান ম্যান টু অ্যানাদার। তুমি আমাকে বলবা না? মানে আমি আদিবা, আমাকে বলবা না? প্লিজ 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 বলো, আমি কাউকে বলবো না, আই প্রমিস কাউকে বলবো না, বলো তোমাকে তো আরো বলবো না। প্লিজ প্লিজ প্লিজ। পারো তুমি। আচ্ছা শোনো, এটা রিলেশনশিপ স্টার্ট হওয়ার আগে একজন আরেকজনকে জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেটা কীভাবে হতে পারে? থ্রু ফ্রেন্ডশিপ। সো অ্যাজ ইউ নো, ফ্রেন্ডশিপ ইজ দ্য কি। ওকে, friendship friendship is the key. Friendship. You're crazy. Yes, I'm crazy, I know that. Hi. Hi. এদিকে। একটা সিক্রেট তোর সাথে শেয়ার করবো, কিন্তু প্রমিস করতে হবে তুই কাউকে বলবি না। আচ্ছা, প্রমিস। আমি না প্রেমে পড়ছি। কি? আস্তে প্রেমে পড়ছি, কাউকে খুন করি নাই। আচ্ছা, কার? নিয়ে আছি। আর ইউ শিওর? আমি একদম শিওর। মানে ওর জন্য না আমার ফিলিংসটা কেমন জানি, আগে কখনো এরকম ফিলিংস হয় না। এখন কি করবো আমি বুঝতে পারছি না, তুই বলে দেন। আমাকে কেন জিজ্ঞেস করতেছো? আমি কি লাভ করু? চোখ তো আমি কি তাই বলছি? আচ্ছা, মানে কি করা উচিত? আমি কি ওয়েট করবো তার জন্য, নাকি যে বলে দেবো? বুঝতে পারছি না।
তুমি যদি শিওর হও জাস্ট গো অ্যান্ড টেল হিম। বলে দেব মানে আমি একটা মেয়ে হয়ে আগে প্রপোজ করবো একটা ছেলেকে, সেটা কেমন না? কেমন লাগে কিছু না, বিষয়টা খুবই নর্মাল, এখানে কেমন লাগার কিছু নাই। আর নিয়াজ ভাই উনি দুই চোখে মেয়েদেরকে সহ্য করতে পারে না, সো ওনার ইশারায় বলে কোনো লাভ নাই। যদি তুমি তোমার ফিলিংস এর ব্যাপারে শেয়ার হও, জাস্ট গো অ্যান্ড টেল হিম, লেট হিম নো দ্যাট ইউ লাভ হার। শিওর? শিওর। কোথাও যেতে হবে? কিছু হয়েছে? কিছু বলবেন? আই লাভ ইউ। হ্যাঁ? আই লাভ ইউ। আপনি কি আমার সাথে ফাজলামি করতেছেন? নো, আই এম সিরিয়াস। আমার বয়স 22 বছর, আমার গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমি দিস দ্য ফার্স্ট টাইম কারো প্রেমে পড়েছি। আমি কারো প্রেমে পড়ি না, এর পিছনে একটা লজিক আছে। মানে ছেলেরা আমার প্রতি এত ইন্টারেস্ট দেখায় যে কারোর প্রতি আমি ইন্টারেস্টই খুঁজে পাই না। আর দিস দ্য ফার্স্ট টাইম কোনো ছেলে আমার প্রতি কোনো ইন্টারেস্ট দেখায় নাই, এই কারণে আমি ফল করেছি। আপনার সাথে আমার খেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সব বুঝলাম, কিন্তু এটাকে প্রেম বলে না। আপনি আমাকে প্রেম শিখাচ্ছেন? হ্যাঁ, আপনি মনে হচ্ছে প্রেম বিষয়ক একেবারে পিএইচডি করে ফেলেছেন। আমি একদম সিম্পল একটা মানুষ, ক্রিটিক্যাল কোনো চিন্তা করতে পারি না। আপনার প্রতি আমার ভালোবাসা জন্ম নিয়েছে, একটা ফিলিংস গ্রো করেছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসা দিতে চাই এবং ভালোবাসা পেতে চাই, দ্যাটস ইট। আর হ্যাঁ, আমি কোনো রকম কোনো কমিটমেন্টে যেতে চাই না। নো কমিটমেন্ট, নো পেন, বি হ্যাপি। আই থিঙ্ক আপনি পাগল, অথবা আপনি পাগল কমপ্লিটলি হয়ে গেছেন। একবার বলতেছেন প্রেম করতে চাই, একজন কমিটমেন্ট দিতে চান না। বল। আমার মতো একটা মাসুম বাচ্চাকে আপনি ঘোরাচ্ছেন। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো, আই ডোন্ট লাভ ইউ। এন্ড অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, কোনো মেয়ের জন্য আমার ভিতরে কোনো ধরনের ফিলিংস নাই। আমি কি একটা রিকোয়েস্ট করতে পারি? দেখেন, আমি বুঝতে পারতেছি যে আমার প্রতি আপনার কোনো ফিলিংস নাই, ফিলিংস আসারও কোনো দরকার নাই। আমি আপনার প্রেমে পড়ছি, আমি আপনাকে ভালোবাসতে চাই, তার মানে এটা না যে আপনাকেও আমার ভালোবাসতে হবে। আমি আমার মতো আপনাকে ভালোবেসে যাব, আর আপনাকে ভালোবাসতে তো ডেফিনেটলি আপনার পারমিশন আমার দরকার নাই, ঠিক আছে? আমি আমার রাজ্যের রানী, আমি যা খুশি তাই করতে পারি। ওকে, সো আই লাভ ইউ। Spend all day lying on the couch, walk in your boxes round the house. Look at your pale, ugly face, enough to make a mirror break. More half asleep and half awake, complaining that your body aches. Feeling sorry for yourself won't get you anywhere. So I'm singing you a happy song, just to cheer you up when you gotta rub. So I'm singing you a happy song, just to cheer Do I look like a monkey? I love monkeys. Yeah, I'm singing you a happy song. But it can be that bad. Why you look so sad? There's better times ahead. Ooh, 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 ooh. Your room smells like bad Mexican. Pull up those blinds, let air come in. Your promises and blah 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 won't fix the strings on my guitar. We've been friends for much too long for me to watch you carry on like this. I miss you, I knew you'd do the same for me. So I'm singing you a happy song, just to cheer you up. I know how it sucks. Yeah, I'm singing you a happy song, but it can't be that bad. There's better times ahead. So I'm singing you a happy song. আচ্ছা, তুমি না বলো তোমার কোন ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, ওর সাথে দেখা করবা? ও কি এখানে আসবে দেখা করতে? ফ্রেন্ড? কোন ফ্রেন্ড? আমি তো কোনো ফ্রেন্ডের কথা বলিনি। মানে আমার সব ফ্রেন্ড তো আমার আশেপাশে আছে, বিদেশ থেকে কোনো ফ্রেন্ড আসার কথা না তো।
মানে আমার না এই জায়গাটা খুব পছন্দের। এই জায়গাটা আমি প্রায় আসি, প্রত্যেকবার একা একা আসি, আজকে মনে হলো তোমাকে নিয়ে আসি। আর তোমাকে সত্য কথা বলে তো তুমি নিশ্চয়ই আমার সাথে আসতে না, এই জন্য আমি বলেছি যে আমার ফ্রেন্ড আসবে আমার সাথে। হোয়াট? ওকে সরি, আমার না এখানে আসতে খুব ইচ্ছা করছিল, তো একা একা আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল তুমি আসলে আমার অনেক ভালো লাগতো। তোমাকে সত্য কথাটা বললে তুমি আসতে না, বিকজ অফ দ্যাট রিজন আমি বলেছি যে ফ্রেন্ড আসতে। দ্যাটস জাস্ট নট ফেয়ার। তুমি কি যা ইচ্ছা তাই করতে পারো আমার সাথে? কি 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 পাইছো? হ্যালো, আমি তোমার সাথে যা ইচ্ছা তাই কখন করলাম? আর যদি করে থাকি প্রবলেমটা কোথায়? তুমি যদি শুধুমাত্র আমার ফ্রেন্ড হতা তাহলে আমি তোমার সাথে কিছুই করতে পারতাম না। তুমি যেহেতু আমার মেবি বয়ফ্রেন্ড, সো প্রবলেমটা কি? আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর এটা আমাদের ডেটিং স্পট, আমাদের ফার্স্ট ডেটিং স্পট। হোয়াট? ডেটিং স্পট মানে কি? এত শাউট কেন করছো? এত শাউট করার মতো আমি কিছুই বলি নাই। শোনো, এর পিছনে একটা হিস্ট্রি আছে। আমার না এরকম অনেক জায়গা আছে পছন্দের যেখানে আমি সবসময় একা একা যাই। আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। তুমি যেহেতু আমার মেবি বয়ফ্রেন্ড, সো তোমাকে এনে ফিলিংসটা নিতে চাচ্ছিলাম যে বয়ফ্রেন্ড নিয়ে এইসব জায়গায় গেলে কেমন লাগে, এই কারণে তোমাকে নিয়ে আসছি। আরও কিছু চিন্তা ভাবনা মাথায় আছে কিন্তু তোমাকে বলা যাবে না। এত কিছু বলে ফেললা, এতটুকু চিন্তা ভাবনা বললে কি আসা যায় বলো? বলা যাবে, আমার লজ্জা কর। Why are you laughing? তুমি কি হাসির মতো কিছু বলছি? আদিবা, লজ্জা? আদিবা লজ্জা পেতে পারে না। আর তাছাড়া প্রত্যেকটা নারীর লজ্জা পাওয়া উচিত। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। দেন ওকে ফাইন, বলছি, কিন্তু প্রমিস করো কাউকে কিছু বলবা না। ওকে। আমার যদি বয়ফ্রেন্ড থাকতো, ও আমার সাথে এই জায়গাটায় আসতো, আমার পাশে দাঁড়াতো, আমার হাতটা ধরতো, কাছে টেনে নিত, তারপর চোখটা বন্ধ করিয়ে আমাকে বলতো I love you. I love you so much. How romantic then? বুঝি নাই। বোঝার দরকারও নাই, ঠিক আছে? নামো। কি? নামো। এভাবে কাছে আসতো? এভাবে কাছে টানতো? There is no blood upon this land, no part to make me feel, no war of darkness here. আদিবা কি হয়েছে? ও হঠাৎ করে এরকম ফেইন্ট হয়ে গেল কেন? আদিবা তোমাকে আগে কিছু বলেনি? না তো, আমি কিছুই চাই না। বছর 5 আগে হঠাৎ একদিন ওর কিডনিতে ইনফেকশন দেখা দিল, সঙ্গে হার্টেও একটু সমস্যা। তড়িঘড়ি করে ওকে নিয়ে ব্যাংকক গেলাম। মেডিসিনাল চিকিৎসা দিয়ে ফ্লুইডটাকে কমানো হলো, কিন্তু পুরোপুরি ভালো হলো না। অসুখটা হওয়ার পর থেকে ওকে কোনো কাজে আমি আর নিষেধ করিনি। আমার একমাত্র মা বড়া মেয়ে তো, ওর কোনো কাজে আমি বাধা দিই না, কোনো কাজে বাধা দিই না।
কিছুই চেঞ্জ হয়নি, সব আগের মতো আছে। আই এম সরি, আমার সম্পর্কে তোমাকে সবকিছু হাইড করেছি, উচিত হয় না। আসলে তোমার প্রেমে না এত ক্রেজি হয়ে গেছিলাম, বলতে ইচ্ছা হয় না। আমি তো কখনো প্রেমে পড়িনি, ভালোবাসার ফিলিংসটা কি জানতাম না। ফার্স্ট টাইম প্রেমে পড়েছি তো, এখন ছাড়তে খুব কষ্ট হচ্ছে। তুমি বলেছিলে না আমি অনেক সেলফিশ, এই ক্ষেত্রে আমি সেলফিশ। আই এম সো আনফর্চুনেট, ভালোবাসা এত কাছাকাছি আসার পরও আমি হারিয়ে ফেললাম। কেন? কারণ তুমি তো আর আমাকে আই লাভ ইউ বলবা না। গল্পটা তো শেষ হলো না, অনেক পাতাই বাকি, মলাট জমাট রঙিন বাধাই, শেষের পাতায় ফাঁকি, আঙুল ধরে আয় উঠে আয়, গল্পটাকে বাড়ায়, কেউ কখনো একলা কি হারায়, দুজন মিলে হারায়। ও আঙুল ধরে আয় উঠে আয়, গল্পটাকে বাড়ায়, কেউ কখনো একলা কি হারায়, দুজন মিলে হারায়। তুমি এখানে? হসপিটালের রুমের গন্ধটা সহ্য হচ্ছিল আমাকে, ভাবলাম একটু বাইরে বের হই। আমার কি সহ্য হয়? অনেক। দিবা, আমি আমার জীবনটা ক্যালকুলেটরের মতো চালিয়েছি, অনেক হিসাব নিকাশ করেছি, কিন্তু ভুলে গেছিলাম জীবন হিসাব করে চলে না। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, দিয়েছে ইমোশন, ফিলিংস, আবার সাথে এই ইমোশনস আর ফিলিংসের উপর কন্ট্রোলটাও শেখায়নি, তাই ইমোশনস প্লাস মাইনাস বুঝে না। আমিও সামনে কি হবে এটা চিন্তা করতে চাই না, খালি জানি এই মুহূর্তে আমি বাঁচতে চাই, তোমার সাথে বাঁচতে চাই। তোমাকে বলতে চাই আই লাভ ইউ, আর বলতে চাই লাভ মি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। বলছো যে সিচুয়েশনে কখনো কান্না করতে না, Why are you crying? মাঝে মাঝে মানুষ যখন খুব আনন্দে থাকে তখন কান্না করে। আমি আজকে অনেক আনন্দে আছি, এই জন্য আমারও কান্না পাচ্ছে। গল্পটা তো শেষ হলো না, অনেক পাতাই বাকি, মলাট জমাট রঙিন বাধাই, শেষের পাতায় ফাঁকি, আঙুল ধরে আয় উঠে আয়, গল্পটাকে বাড়ায়, কেউ কখনো একলা কি হারায়, দুজন মিলে
বাইরে কি বৃষ্টি হচ্ছে? না, সূর্য অস্ত যাচ্ছে। আমাকে সূর্যাস্ত দেখাবা? thanks for what? For loving me, taking care of me. You know I love you. I'll always love you. I know you love me. জীবনে প্রথম আমার খুব কষ্ট হচ্ছে। আমি যখন অনেক ছোট ছিলাম তখন স্বপ্ন দেখতাম আমার লাইফে একজন আসবে যে আমাকে অনেক ভালোবাসবে, নিজের চাইতে অনেক বেশি ভালোবাসবে। আসলেও এমন একজন মানুষ যে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এখন মনে হচ্ছে সময়টা এত অল্প, ভালোবাসার জন্য আরেকটু সময় যদি পেতাম। আসলে অল্প সময়ের জন্য পাওয়া সবকিছুই খুব কষ্টকর। But I'm still happy. অনেক হ্যাপি। I am happy. I feel no conflict here. I feel my spirit soar. ডাক্তার কি বললো? ডাক্তার বলল সব ঠিক আছে, আগের মতোই। তুমি না একদম মিথ্যা কথা বলতে পারো না। বাদ দাও, মন খারাপ করো না, কারণ তোমার মন খারাপ হলে আমার মন খারাপ হবে। দেখাও, আমি স্মাইলিং। প্রমিস করো তুমি কখনো মন খারাপ করবে না। প্রমিস করো। প্রমিস। কি কাঁদছো কেন? তুমি না এখন আমাকে প্রমিস করলা যে তুমি মন খারাপ করবে না, এখন তুমি কাঁদছো। I promise I'll try to be happy. এদিকে আসো, বসো। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক স্পেশাল। আমি চাই এই স্পেশাল মুহূর্তগুলো তোমার কাছে আজীবন থাকুক, হ্যাপি মেমোরিজ হিসেবে, যাতে তুমি আজীবন হ্যাপি থাকতে পারো। একটা কথা মনে রেখো, আমি যেখানেই থাকি না কেন, your happiness is my happiness.
ওকে এই হ্যাপি মোমেন্টটা একটা ছবি তুলে রাখা উচিত না? গল্পটা তো শেষ হলো না, অনেক পাতাই বাকি, মলাট জমাট রঙিন বাধাই, শেষের পাতায় ফাঁকি, আঙুল ধরে আয় উঠে আয়, গল্পটাকে বাড়ায়, কেউ কখনো একলা কি হারায়, দুজন মিলে হারায়। ও আঙুল ধরে আয় উঠে আয়, গল্পটাকে বাড়ায়, কেউ কখনো একলা কি হারায়, দুজন মিলে হারায়। বুকের ভেতর কেমন সুতো টান লেগে যায় অল্প, উপন্যাসের পথ হেঁটে হলাম ছোট গল্প। বুকের ভেতর কেমন সুতো টান লেগে যায় অল্প, উপন্যাসের পথ হেঁটে হলাম ছোট গল্প। গল্পটা তো শেষ হলো